Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down. Hey guys, welcome back to the brand new video. My name is Obdas. বন্ধুরা আজকে আমি করব Iqoo Z9 এই ফোনটার রিভিউ এবং বন্ধুরা আন্ডার 20,000 মানে 20,000 টাকার নিচে এই ফোনটা অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে 18,000 টাকা। অফার লাগে আরও একটু কমে পেতে পারেন এবং এই প্রাইসে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এবং ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। এটা দুটোকেই কভার করছে, তার সাথে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। তো সমস্ত কিছু নিয়ে কথা বলবো আমি। এই ফোনটা আমার নজর কাটছে এই কারণগুলোর জন্যই, কারণ বন্ধুরা এই ফোনটা এই প্রাইস পয়েন্টে এমন কিছু কিছু ফিচার্স দিচ্ছে যেগুলো আর কোনো ফোন কিন্তু প্রোভাইড করে না। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। বাকি ভিডিওটি স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা, বন্ধুরা অ্যাজ মাই কেরিয়ার হিসাবে আমি ইউটিউবটাকে চুজ করেছি, বলতে বলতে হাঁপিয়ে গেছি। তো যদি ইচ্ছা করে সাবস্ক্রাইব করবেন, না হলে না করবেন, বাট বন্ধুরা অনেক মেহনত করে ভিডিওটা বানিয়েছি, তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। ওকে, তো অনেক মেহনত করতে হয় ভিডিওটার পেছনে, একদম ফ্রিতেই তো লাইক করা। জাস্ট এটুকুনি বলবো বন্ধুরা, লাইক করলে আমি কোনো টাকা পাবো না, জাস্ট আমি আরও একটু মোটিভেট হই। তো অবশ্যই একটু সাপোর্ট করবেন। ওকে, আর সাবস্ক্রাইব করলে তো আমি অনেকটাই খুশি হই, তো যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইবও করে দেবেন। তো চলুন বন্ধুরা এবার ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সর্বপ্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং বিল কোয়ালিটির জন্য এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন দুটো কালারে অ্যাভেলেবেল রয়েছে, একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং একটা হচ্ছে গ্রিন। বাকি বন্ধুরা দুটো কালারের মধ্যেই কিন্তু দুটোই ম্যাট ফিনিশের সাথে আসছে, যার ফলে আপনার ফিঙ্গারপ্রিন্ট বগেরা পড়বে না। কিন্তু আমার কাছে যে পার্টিকুলারলি গ্রিন ইউনিটটা রয়েছে, গ্রিন ইউনিটটার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে, যেটা আপনাদের মধ্যে অনেকেরই পছন্দ হতে পারে। বাকি বন্ধুরা ফ্রেমটা কিন্তু পুরোপুরি প্লাস্টিকের, তাই অবশ্যই বক্সের মধ্যেই কভার দিয়েছে, কভার ছড়িয়ে অবশ্যই ফোনটাকে ইউজ করবেন। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা হাইব্রিড সিম স্লট পেয়ে যাবেন, মানে একটা সিম এবং একটা এসডি কার্ড লাগাতে পারবেন অথবা দুটো সিম লাগাতে পারবেন। বাকি বন্ধুরা এটা একটা 5G ডিভাইস। আগে কথা বলছি কানেক্টিভিটি নিয়ে, কিন্তু তার আগে কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। আমাদের 6.67 ইঞ্চেসের আপনারা ফুল এইচডি সুপার অ্যামোলেড একটা প্যানেল পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন চিন অ্যান্ড বেজেলসগুলো আপনাদের শো করেই দিলাম। এই বাজেট অনুযায়ী আমি ঠিকঠাকই বলবো, আর একটু কম হলে হয়তো ভালো হতো, বাট ঠিকঠাক বলবো। কোয়ালিটি কিন্তু ডিসপ্লেটার খুবই ভালো বন্ধুরা, এবং এর সাথে কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকারসও আপনারা পেয়ে যাচ্ছেন। তো স্পিকার কোয়ালিটি নিয়েও আপনার কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনটাতে আমি এই বাজেটে অনেক এমন ফোন দেখেছি যারা এইচডিআর ভিডিও চালালে না, 4K-তে এইচডিআর ভিডিও চালালে না, আমি দেখেছি আটকে চলে। বাট এই ফোনটার মধ্যে সেরকম কোনো প্রবলেম আমি কিন্তু নোটিস করিনি, যথেষ্ট ভালো এইচডিআর ভিডিওকে হ্যান্ডেল করতে পারে। তো তার থেকে বোঝা যাচ্ছে পারফরমেন্স বা প্রসেসর কিন্তু খুবই পাওয়ারফুল ডিসপ্লের সাথেও। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন, যার ফলে যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে আপনারা ফুল এইচডিতে স্ট্রিমিং তো করতে পারবেনই। ইনফ্যাক্ট আমি নেটফ্লিক্সেও দেখছিলাম যে HDR10 কিন্তু সার্টিফিকেশনের সাথে আসছে। এটা কিন্তু এই বাজেটে খুব কম ফোনেই দেখা যায়, এটাও দেখে আমার ভালো লাগলো। তো ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো, ইনফ্যাক্ট স্পিকারও যথেষ্ট লাউড, ডুয়েল স্টেরিও স্পিকার দিয়েছে। তো এই নিয়ে কোনো রকম কোনো অসুবিধা আপনার হবে না। বাকি বন্ধুরা যদি কিছু এক্সট্রা ফিচার্সের কথা বলি, তাহলে ক্যামেরা টু API সাপোর্ট করে এই ফোনটা, যার ফলে আপনারা Gcam বাগেরা ইনস্টল করতে পারবেন যদি ইনস্টল করতে চান। তো এছাড়া IP54 এর সার্টিফিকেশনের সাথে আসছে এই ফোনটা, যার ফলে আপনারা ছোটোখাটো ওয়াটার ফ্ল্যাশেস খেতেও ইজিলি হ্যান্ডেল করে নেবে। বাকি এইবার যদি বন্ধুরা আমি কথা বলি কানেক্টিভিটি নিয়ে এবং কলিং নিয়ে, তাহলে এই ফোনটা কানেক্টিভিটির জন্য 8টা 5G ব্যান্ডস প্রোভাইড করছে। হ্যাঁ বন্ধুরা এটা একটা 5G ডিভাইস। ইনফ্যাক্ট 4G প্লাস আমি চেক করে দেখেছি, ক্যারিয়ার এগ্রিগেশন সাপোর্ট করে। তাছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে ব্লুটুথ 5.3, Wi-Fi 6 এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা অনেকেই আমাকে কোশ্চেন করে যে কল রেকর্ডিং করলে সাউন্ড অ্যানাউন্সমেন্ট হয় কি হয় না। তো বন্ধুরা সেটাও আমি চেক করে দেখেছি। দেখতে পাচ্ছেন তার নিজস্ব ভিভোর নিজস্ব ডায়ালার দিয়েছে বা Iqoo নিজস্ব ডায়ালার দিয়েছে, যার ফলে কল রেকর্ডিং করলে কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু হয় না, চুপি কল রেকর্ডিং আপনারা করতে পারবেন। এবার যদি আমি কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে, এবং পারফরমেন্সের দিকে এই ফোনটা কিন্তু অত্যন্ত একটা পাওয়ারফুল প্রসেসর প্রোভাইড করেছে। এই বাজেটের ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর MediaTek Dimensity 7200 প্রসেসর এটা। তার সাথে বেস ভেরিয়েন্টে রয়েছে 8GB LPDDR4X RAM এবং UFS 2.2 এর 128GB স্টোরেজ। তো ওভারঅল বন্ধুরা পারফরমেন্স তো খুবই ভালো। ইনফ্যাক্ট আপনাদের আমি অন্তত স্কোরও দেখিয়ে দিচ্ছি, প্রায় 7,30,40,000-এর কাছাকাছি আপনারা অন্তত স্কোর পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা CPU থ্রটলিং টেস্ট করেও আমি দেখেছি, দেখতে পাচ্ছেন একদম গ্রাফ পুরোপুরি সবুজ। তো এই ফোনটা যথেষ্ট স্টেবল প্রসেসরের সাথে আসছে, কোনো রকম কোনো থ্রটলিং ইস্যু কিন্তু এই ফোনটার মধ্যে নেই। বাকি বন্ধুরা Iqoo আপনারা জানেন যে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন, গেমিং সেন্ট্রিক ফোন বানায়। তো এই ফোনটাও একদম কিছু কম নেই। এই ফোনটার মধ্যে আপনারা হাই সেটিংয়ে PUBG বাগেরাও খেলতে পারবেন বা PGMI বাগেরাও খেলতে পারবেন। যথেষ্ট স্মুথলি আপনারা গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন, স্মুথ এক্সট্রিমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো গেমিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। 50 থেকে 60 FPS এর আপনারা গেমিংও করতে পারবেন এই ফোনটার মধ্যে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে এবং চার্জিং নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা কিন্তু 5000 mAh এর একটা বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন। এবং তার ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপের, তাহলে একদিনের বেশি তো আপনার ইজিলি চলে যাবে যদি আপনি মডারেট ইউজার হন। মানে কোনো দিন একটু বেশি ইউজ করলেন, কোনো দিন একটু কম ইউজ করলেন, একদিন চলে যাবে একদিনের বেশি। বাট বাকি যদি আপনারা একদম হেভি ইউজার হন, তাহলে সারাদিন তো আপনার ইজিলি চলে যাবে, খুব একটা বেশি অসুবিধা হবে না। বাকি সন্ধ্যাবেলার মধ্যে ওই 10-15% কিংবা 20% হয়তো চার্জ হয়ে যাবে, তখন আপনাকে চার্জ করতে হবে। বাকি চার্জার তো বক্সের মধ্যে দিয়েছে, এবং এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে 0 to 100% ফুল টু চার্জ করতে প্রায় 1 ঘন্টা 5-10 মিনিটের কাছাকাছি সময় নেয়। কোনো সময় 1 ঘন্টার নিচেও আমি দেখেছি। ওকে, তো যথেষ্ট ভালো নাম্বার।
তো এই নিয়ে কোনো অসুবিধা হবে না। বাকি আপনাদের যদি কথা বলি আমি ইউআই এবং আপডেট নিয়ে, তাহলে এই ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 ফান্টা চয়েস 14 রান করছে। ইনফ্যাক্ট বন্ধুরা কিছু ব্লোটওয়্যারস আমি বলবো দেখতে পেয়েছি, বাট ওগুলোকে আপনারা আনইনস্টল করে নিতে পারবেন, থার্ড পার্টি ব্লোটওয়্যার যেমনটি ফান্টা চয়েসে থাকে এই বাজেট রেঞ্জের মধ্যে। ইনফ্যাক্ট বন্ধুরা কোম্পানি কত বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দেবে সেটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম, অবশ্যই আপনারা পড়ে নেবেন। ওকে, বাকি বন্ধুরা এইবার যদি আমি কথা বলি এই ফোনটার ফাইনালি ক্যামেরাজের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা মেন 50 মেগাপিক্সেলের সেন্সার পেয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি একটাই সেন্সার, তার সাথে যা শো আপ করার জন্য 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিয়েছে এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বাট বন্ধুরা একটা সেন্সার হতে পারে, ফোনের ক্যামেরাটা কিন্তু খুবই পাওয়ারফুল। যেমন বন্ধুরা কিছু ফটোগ্রাফির স্যাম্পল আমি আপনাদের প্রোভাইড করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কালার প্রোভাইড করে, স্লাইডলি একটু বুস্টেড কালার দেয়। ইনফ্যাক্ট বন্ধুরা এই বাজেটে আপনাদেরকে পোর্ট্রেট ভিডিওর অপশানও কিন্তু এই ফোনের মধ্যে প্রোভাইড করেছে এবং যথেষ্ট ভালো কোয়ালিটি পোর্ট্রেট ভিডিও। তো এটা দেখে আমার ভালো লাগলো, ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই দিকেই আপনারা পেয়ে যাচ্ছেন পোর্ট্রেট ভিডিও সাপোর্ট। ইনফ্যাক্ট বন্ধুরা আমি আমার হিন্দি চ্যানেলটাতে নাথিং ফোন 2 যেটা এই সেম প্রাইস পয়েন্টে আসছে, ইনফ্যাক্ট নাথিং ফোন 2 এর সাথে একটু প্রাইসটা Iqoo Z9 এর প্রাইসটা একটু কম। তো আমি ক্যামেরা টেস্ট করেছি, আপনাদেরকে আমি এখানে দিয়ে দেবো, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন, ওপরে আই বাটনেও দিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন হিন্দি চ্যানেলটা, আশা করি আপনাদের ক্যামেরা টেস্টটা কিন্তু খুবই ভালো লাগবে। বাকি বন্ধুরা আমার কাছে Realme 12 প্লাসও রয়েছে, যদি এই ফোনটার সাথেও ক্যামেরা টেস্ট দেখতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু এটাও নিয়ে আসার চেষ্টা করবো। ইনফ্যাক্ট বন্ধুরা আরও যেটাই বললাম অবশ্যই হিন্দি চ্যানেলে ক্যামেরা টেস্টগুলো দেখে নেবেন। বাকি ফাইনালি এবার যদি আমি কথা বলি প্রাইসিংয়ের ব্যাপারে, তাহলে এই ফোনটা ইন্ডিয়াতে অফার লাগিয়ে তো 17-18 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। আপনারা যদি কিনতে চান বাংলাদেশে, তাহলে বাংলাদেশে শোনা যাচ্ছে আনঅফিসিয়ালি এই ফোনটা 25,000 টাকার মধ্যে, বা কোনো আনঅফিসিয়ালি তো 24-25 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো অবশ্যই আপনারা দেখতে পারেন, ফোনটা কিন্তু এই বাজেটে পারফরমেন্স এবং ক্যামেরার দিকে খুবই ভালো ফোন। হতে পারে আলট্রা ওয়াইড ক্যামেরাটাকে স্কিপ করেছে, বাট তাও আমি বলছি যথেষ্ট ভালো ফোন কিন্তু এই ফোনটা। অবশ্যই ক্যামেরা টেস্টটা দেখে নেবেন নাথিং ফোন 2 এর সাথে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বাস বন্ধুরা আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।